আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, সকল কিছু A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ব্রিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 16টি শূন্য পদসংখ্যা রয়েছে। এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 60 লিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, এবং মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার, শূন্য পদের সংখ্যা 1টি, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্যাটালগার, 1টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার MS অফিসের কাজ জানতে হবে। টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহায়ক, 10টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানে SSC পাস করলে আবেদন করতে পারবেন। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এখানে বিভিন্ন শর্তাবলী রয়েছে আবেদনের ক্ষেত্রে। তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। সকল পদে 1 মে 2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে 1 ও 4 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করার ক্ষেত্রে fid.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 14 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 11 জুন 2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 4 নম্বর কর্মীকের জন্য 112 টাকা এবং 5 নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার পরে। তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। আপনারা এটি দেখে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়েও আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।